Welcome to my channel Shahriar and their stories. Drive safe, arrive safe. প্রিয় দর্শক, ফিরছিলাম আগারগা থেকে। এই মুহূর্তে আমি মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশনের এক্সিট পয়েন্টের মুখে। তো এক্সিট পয়েন্টের এখানে এসে দেখি প্রচুর ভিড়, কারণ এখন অফিস ফেরত মানুষের প্রচুর সমাগম এখানে। সবাই আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, যে কারণে আর 10 নম্বর স্টেশনটা বন্ধ হওয়াতে এই স্টেশনে এখন প্রচুর পরিমাণে চাপ। তো স্বাভাবিক নিয়মে সবাই যেরকম আগাচ্ছে, ধীরে ধীরে সবাই পাঞ্চ করছে, বের হয়ে যাচ্ছে। আমিও লাইনে দাঁড়িয়ে আছি এবং বেরোনোর চেষ্টায় আছি। তো যে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, গতি অনেক কম ছিল, যেহেতু মানুষের অনেক চাপ এখন। সবাই পাঞ্চ করছে, বের হয়ে যাচ্ছে। আমিও কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছি। তো এই সময়টাই স্বাভাবিকভাবে একটু চাপ থাকবে, এটাই নর্মাল। কারণ এখন 6টার একটু বেশি বাজে। আর আমারও তো তাড়াহুড়াও ছিল না, খুব ধীর স্থিরভাবে আগাচ্ছি। আর যেহেতু একটা ব্লগ করব বলে শ্যুট করতে করতে নামছিলাম, সামনে একটা আপু আবার কার্ড পাঞ্চ করতে যে কী জানি একটা সমস্যা হলো, উনি আটকে গেছিলো। পরে আবার ওখানকার যে আনসার ছিল সে ওনাকে ওখান থেকে পাস করে দেয়। মনে হয় কার্ড পাঞ্চ হয়েছিল ফার্স্ট টাইম ঠিকই, কিন্তু কোনো কারণবশত উনি বেরোতে পারেনি আর কি। এনিওয়েজ, তো আমার কাজ শেষ করে সবাই যেভাবে আগাচ্ছে আমিও আগাচ্ছি। ঠিক বের হয়ে যাব এই মুহূর্তে এই যে কালো জামা পরা আপুটা আমার বাম পাশ দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বের হয়ে যায় এবং একটা সৌজন্যমূলক সরি বলতে উনি ভুলে গেলেন। গজব বেইজ্জতি হ্যায়। বোঝা যাচ্ছিল হয়তো উনি একটু তাড়াহুড়ার ভিতরে আছে। বাট বিষয়টা হলো এরকম যে যদি উল্টা হতো, তাহলে এখানে ছেলে হিসেবে হয়তো অপরাধীটা আমি একটু বেশিই হতাম। আপনারা যারা বাইরে চলাচল করছেন, বিশেষ করে আপুরা যারা চলাচল করছেন, তারা অবশ্যই একটু সতর্কভাবে চলাফেরা করবেন, যাতে উভয় পক্ষেই কোনো বিব্রতকর পরিস্থিতির ভিতরে পড়তে না হয়। আর এখন যেহেতু সবাই মেট্রো রেল ব্যবহার করেন, স্টেশনগুলোতে একটু ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। সবারই কম বেশি কোনো না কারণে ব্যস্ততা থাকবে, এটাই স্বাভাবিক। নগর জীবন, ব্যস্ততার জীবন। এই ব্যস্ততার জীবনে অনেক কিছুই হয়তো আমাদেরকে একটু উপেক্ষা করেই চলতে হবে। একটু এভাবে বলতে চাই, তবুও জীবন যাবে কেটে জীবনের নিয়মে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে চলাচল করেন, এই কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।